তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। এখন জবান খুলে বলুন তো, ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ইবাদত করবা আমি আল্লাহর, অন্য কোন ইবাদত তোমাদের দ্বারা চলবে না। কেননা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লালন পালন করতেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হয় জান্নাতে দিব, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে সব কিছু করতেছি। অতএব ইবাদত করতে হবে আল্লাহর, দ্বিতীয় কোনো ইবাদত আমাদের দ্বারা যেন না হয়, এগুলা খেয়াল রাখা। এই জন্যই আল্লাহ তাআলা বারবার বলেন, এই আমার বান্দাগুলা, তোমরা সর্বদা সর্ব অবস্থায় আমি আল্লাহর ইবাদত করবা। যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, তাহলেই তো তোমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি আমি আল্লাহর ইবাদত না করে তোমরা মানুষের ইবাদত করো, মানুষের কথা শোনো, মানুষের কথা মতো চলো, আমি আল্লাহর কথা মতো না চলো, তাহলে কিন্তু তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্যই এই আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবে আমি আল্লাহর। এখন আল্লাহ বলে, ও বান্দা, তুমি ইবাদত করবে আমার তোমার ফজরের নামাজ শেষ হওয়ার পরে। তোমার যখন ফজরের নামাজ শেষ হয়ে যাবে, যোহরের আগ পর্যন্ত তুমি কি করবা? যোহরের আগ পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য করা দরকার। তুমি ব্যবসা বাণিজ্য করবা, তুমি অফিসে যাইবা 8টার সময় 9টার সময় অফিসে যাইবা, কিন্তু ফজর শেষ হয়ে যায় 6টার সময়। এই সময়গুলা তুমি কি করবা? আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার পিতা মাতাকে তুমি ইহসান করো, তোমার পিতা মাতাকে তুমি সাহায্য করো, তোমার পিতা মাতাকে তুমি সহযোগিতা করো, তোমার মা বাবাকে তুমি ইহসান করো, দয়া করো। ও মুসলমান, এখন চিন্তা করেন, আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমার পিতা মাতা, তোমার মা বাবাকে তুমি ইহসান করবা, সাহায্য করবা, সহযোগিতা করবা। মুসলমান, আজকে দেখা যায় যাদের মা বাবা আছে, আমরা কিন্তু ওই মা বাবাকে সাহায্য করি না, সহযোগিতা করি না। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা মা বাবাকে গালি দিতেও ভয় করি না, আমরা মা বাবাকে ঝাড়ি দিতেও ভয় করি না। কিন্তু মুসলমান, এই চিন্তা করলা না, যেই মা বাবা তোমাকে আল্লাহ তাআলার হুকুমে লালন পালন করলো, যেই মা বাবা তোমাকে দুধ পান করাইলো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মুসলমান, তো আজকে তো আমাদের অবস্থা এমন হয়েছে, মা যদি বলে বাবা তুমি ডাইনে যাও না, আমরা ডাইনে যাই। মা যদি বলে বাবা তুমি বামে যাও না, আমরা বামে যাই। মা বাবা যদি বলে বাবা এই কাজ করিও না, আমরা এই কাজই আরো বেশি বেশি করে। মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দাগুলা আমার উম্মতের মধ্যে, যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার হুকুমের পরে নবীর কথা মতো চলে না, নবীর কথা মতো চলে না, মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে, সেই যদি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়, শুধু তাই নয়, সেই যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়, তারপরও তার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। কারণ হলো আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, মা বাবার খুশিতে আল্লাহ তাআলা খুশি হয়, আর মা বাবার বেজারে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। এই জন্য হয়তো তুমি অনেক বড় অফিসার হতে পারো, অনেক বড় মুফতি সাহেব হতে পারো, অনেক বড় আলোচক হতে পারো, অনেক বড় কিছু হও না কেন, মা বাবার দোয়া ছাড়া তুমি কিছুই করতে পারবে না। ও মুসলমান, চিন্তা করো, তোমাকে তোমার মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে। 10 দিন মা গর্ভধারণ করেছে। যেই মার পেটে তুমি ছিলা, 10 মাস 10 দিন যখন তুমি মার গর্ভে ছিলা, মা সময় মতো খাইতে পারে নাই, মা ঘুমাইতে পারে নাই, মা টাইম টু টাইম কিছুই করতে পারে নাই। মা খাওয়ার জন্য বসেছে, তুমি পেটের মধ্যে লাথি দিয়েছো, মা দাঁড়ায় গেছে, খাওয়া বন্ধ করে দিয়েছে। এমন তো অবস্থা হয়, মা ঘুমাইয়া থাকে।